আসসালামু আলাইকুম। সাবেক এমপি পুত্রের শ্বশুর বাড়িতে যেসব জিনিসপত্র মিলল সেগুলো এখন আপনাদেরকে জানাবো, জানলে অবাক হবেন। রাজধানীর উত্তরায় একটি বাড়িতে অভিযান চালিয়ে নগদ ১,১৬,৪৫,৫০০ টাকা ও বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল। এ সময় কটি ল্যান্ড ক্রুজার, একটি হ্যারিয়ারও জব্দ করেছে তারা। যে বাড়িটিতে অভিযান পরিচালিত হয়েছে সেটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরবাড়ি বলে জানা গেছে। সোমবার ২৩ সেপ্টেম্বর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার ২২ সেপ্টেম্বর সেনাবাহিনী ও উত্তরা পশ্চিম থানার একটি যৌথ টিম ওই বাসায় স্থানীয় সাক্ষী সহ প্রবেশ করে। সেখানে অভিযান চালিয়ে এসব টাকা, বৈদেশিক মুদ্রা, বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়। এ সময় শাহজাদা খান, সাজ্জাদ মোহাম্মদ তৌজিদুল ইসলাম ও সাইফুল ইসলাম নামে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের দাবি, জব্দ সম্পদগুলো সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের। ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন তথ্য ছিল উত্তরার ৭ নম্বর সেক্টরের একটি বাড়িতে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট সহ অস্ত্র, গুলি রয়েছে। এই তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনার সময় ১,১৬,৪৫,৫০০ টাকা ছাড়াও বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া যায়। বিদেশি মুদ্রাগুলোর মধ্যে ছিল ৬৫টি $১০০ নোট, ৪টি $20 নোট, একটি $5 নোট, একটি $1 নোট, ৪১টি ১,০০০ থাই বাথ নোট, ১১টি ১০০ থাই বাথ নোট, ২টি ৫০০ থাই বাথ নোট, থাই বাথ মানে থাইল্যান্ডের টাকা, ২৮টি ২০ থাই বাথ নোট, ৩টি ৫০ টাকার থাই বাথ নোট, ২০টি ৫০০ দেরহামের নোট, এটা সৌদি আরব অথবা দুবাই, একটি ১০০ দেরহামের নোট, একটি ২০ দেরহামের নোট, ৩টি ১০ দেরহামের নোট। এছাড়া পুলিশ লেখা পাশাপাশি এছাড়া ৩টি নেভি ব্লু রঙের বুলেট প্রুফ জ্যাকেটও উদ্ধার করা হয়েছে। সেগুলো সামনে ও পেছনে উভয় পাশে ইংরেজিতে পুলিশ লেখা। পাশাপাশি জব্দ করা হয়েছে ২টি বিলাসবহুল গাড়ি। দাবি করা হচ্ছে উদ্ধারকৃত বুলেট প্রুফ জ্যাকেট ৩টি ঢাকা ১৮ এর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার ছেলে আবির হাসান তামিমের গ্রেফতাররা ৫ আগস্টের পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন সময় তারা এগুলো ব্যবহার করেছেন, আন্দোলনে নেমেছেন, হয়তো গুলিও করেছেন ছাত্রদের উপর। বন্ধুরা, এই হচ্ছে একজন সাবেক সংসদ সদস্যের ছেলের শ্বশুর বাড়ির অবস্থা হচ্ছে এরকম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নেই। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহর রহমতে এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।